दिमाग की नसें फट जाएंगी। यह केंद्र सरकार पर कर्ज है 173 लाख करोड़। 55-60 लाख करोड़ था यह 2014 में। आईएमएफ ने भी इस बात पर सवाल उठाए हैं कि कहीं कर्ज के घल्लू घारे में यह देश ना फंस जाए। हमारे देश की बात हो रही है। जो हमारी अर्थव्यवस्था है, जो सकल घरेलू उत्पाद है, उसका 81% कर्ज है, 81%। ऐसा भी हो सकता है जितना हमारा सकल घरेलू उत्पाद हो उतना ही कर्ज भी हो जाए, तो बही खाते में सब बराबर ही हो जाए, तो वोट तो मिल जाएंगी। ये कर्ज कौन चुकाएगा आने वाले दिनों में, और जनता किस पर भरोसा करेगी? खबर देखते देखते, खबर पढ़ते पढ़ते আপনাদের মাথায় অবশ্যই ঘুরপাক খাচ্ছে ভারতবর্ষের ঋণের বোঝা প্রত্যেক মুহূর্তেই বৃদ্ধি পাচ্ছে। ঠিক তার সাথে সাথে পাল্লা করে টাকার মূল্য কমতে আছে। এই দুয়ের মাঝে ব্যবসাগুলি যখন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে, লোকাল আঞ্চলিক ব্যবসাগুলি মার খাচ্ছে, সেই অবস্থায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে সত্যর দিকে খেয়াল করা যায় তাহলে লক্ষ্য করব ভারতবর্ষের কেন্দ্র এবং রাজ্যগুলির যে সমস্ত সরকারগুলি আছে সেই সমস্ত সরকারের বিরোধিতা করার জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বা ছোট ছোট দলগুলি আছে, তাদের যে সাউন্ড, তাদের যে আওয়াজ, সে আওয়াজটা অত্যন্ত ক্ষীণ। যেন ভারতবর্ষে আন্দোলন বিমুখ একটা রাষ্ট্রে রূপান্তর হয়েছে।